তাহলে চলুন আমরা দেখি অ্যাডোবি ফটোশপ কীভাবে কাজ করে এবং কীভাবে শেখানো যায়। তো তার জন্য আমাদেরকে জাস্ট ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যারটা কোথায় পাবেন ফ্রিতে, এবং সেই ইনস্টল কীভাবে করবেন সব কিছু আমি দেখাই দেবো। লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট টাইম ভিডিও দিয়ে দেবো। একদম ফ্রিতে আপনি সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তো তার জন্য আমাদের কী করতে হবে, অ্যাডোশপ ফটোশপ 7, হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ 7। সো আপনি এটাতে কাজ করবেন, এটাতে অফিস আদালতে যে কোনো কাজ করতে পারবেন এবং আপনি কম্পিউটারে এক্সপার্ট হয়ে যাবেন। এগুলো শিখে রাখা ভালো ভবিষ্যতের জন্য। তো যাই হোক, এই যে অ্যাডোবি ফটোশপ 7.0 ওপেন হয়ে গেল। এটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন আপনার ফিউচারের জন্য বেস্ট হবে আমি মনে করি। তো এই যে চালু হয়ে গেল। এখানে দেখেন এই যে উপরে আছে ফাইল, হ্যাঁ, ফাইল আছে, তারপর আছে এডিট আছে, ইমেজ আছে, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প। এরপর দেখেন এই যে আমি একটু জাস্ট বেসিক দিয়ে দিই, যতটুকু লাগবে আমি ততটুকুই শেখাবো, কারণ আপনারা যেহেতু অল্পতেই শিখতে চান, বা হচ্ছে আমরাও অল্পতে শিখতে চাই, আমিও নিজেও এরকম বেশি সময় দিতে চাই না কোনো কিছুতে। তো আমরা অল্পতেই এক্সপার্ট হতে চাই, তো সমস্যা না, আমি অল্পতে এক্সপার্ট বানিয়ে দিচ্ছি। তো এই যে এখানে দেখেন একটা লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে চলে আসবে যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, হ্যাঁ, তারপর হচ্ছে যে মুভ টুল, তারপর হচ্ছে লেজো টুল, ম্যাজিক ওয়ান্ড, তারপর হচ্ছে ক্রপ টুল, কাটা টুল। ঠিক আছে, তো এই এত কিছু লাগবে না, যেটুকু যেটুকু লাগবে আমি সেটুকু দেখাচ্ছি। এই যে প্যাচ টুল, তারপর হচ্ছে কোলন স্টাম টুল, ইরেজ টুল, তারপর হচ্ছে বার্ন টুল, হ্যাঁ, ব্লোয়ার টুল, তারপর হচ্ছে টেক্সট হরিজন্টাল টাইপ টুল, তারপর হচ্ছে প্যাচ সিলেকশন, পেন টুল, লাইন টাইপ, হ্যাঁ, তারপর হচ্ছে হ্যান্ড টুল। ওকে, তো এগুলো একটু জাস্ট দেখে নিন, এগুলো বেসিক একদম। তো আমি জাস্ট একটু দেখাচ্ছি যে কীভাবে আপনারা একটা পেজ ওপেন করবেন। তো এই ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করবেন, ক্লিক করলে যে এখানে চলে যাচ্ছে, নামও দিতে পারেন, দেন একটা নাম মনে রাখার জন্য দিলাম, হ্যাঁ। এবার হচ্ছে পেজটা কোনটা নেবেন, এই যে A4 আছে, B4 আছে, লিগাল আছে, আপনার যেটা ভালো লাগে, লেটার আছে। তো আমি জাস্ট নর্মালি আমরা কি করি, A4 ইউজ করি। ওকে, A4 দিয়ে আমি জাস্ট ক্লিক করলাম, আমাদের কি হলো, একটা পেজ নেওয়া হলো, হ্যাঁ। তো আমরা এটা দিয়ে সিলেক্ট করতে পারি, এটা দরকার নাই, জাস্ট দেখাচ্ছি যে এটা দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা হচ্ছে যে ক্রপ দিয়ে আমরা পেজটাকে একটু ছোটো করতে পারি। দেখেন আপনি জাস্ট সিলেক্ট করে কি করবেন, ক্রপ করবেন, অথবা হচ্ছে ইন্টারপেজ করবেন। ইন্টারপেজ করলে আপনার হচ্ছে পেজটা ছোটো হয়ে যাবে। আর ব্যাক করতে চাচ্ছি, কীভাবে ব্যাক করবো, কথাগুলো একটু শুনেন মনোযোগ দিয়ে, অনেক উপকার হবে। কন্ট্রোল জেড, জেড দিলে আমাদের পূর্বের অবস্থায় ফেরত যাবে, হ্যাঁ। তো আমি একটা ফাইল নিয়ে জাস্ট আপনাকে দেখাচ্ছি। তো আমরা এই যে ফাইলে যাব, ফাইলে গিয়ে এই যে ওপেনে ক্লিক করব, ক্লিক করে যে কোনো একটা ফাইল নেন। সাপোজ আমি কোনটা নিচ্ছি, যে কোনো একটা ফাইল নেন না কেন, আমি হচ্ছে এটাই নিচ্ছি। ওকে, তো এটা ওপেন করলাম, দেখেন একদম সিম্পল। ওপেন করে এই যে মাঝে মাঝে, হ্যাঁ, মাঝেরটাতে ক্লিক করলে এটা কী হবে, বড় হবে। ঠিক আছে, আপনি যদি আরও বড় করতে চান তাহলে সে কন্ট্রোল কি ক্লিক করবেন, কন্ট্রোল প্লাস, প্লাস ক্লিক করবেন, প্লাস করলে যে বড় হবে। আবার কন্ট্রোল মাইনাস করলে ছোট হবে, এগুলো মনে রাখবেন, হ্যাঁ, কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস। ঠিক আছে, তো আমি বললাম বড় ছোটো কীভাবে হবে, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। ঠিক আছে, তো এই যে বড় করলাম, বড় করে আপনারা কী করবেন এটাকে বলেন তো, আপনারা এটাকে হচ্ছে আরও স্পষ্ট করবেন। আরও স্পষ্ট করার জন্য আপনারা কী করবেন, আপনারা হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট, কি আমি আবারও বলতেছি, আচ্ছা যাই হোক আমি লিখেই দিচ্ছি, কন্ট্রোল অল্টার শিফট। ঠিক আছে, কন্ট্রোল CTRL, কন্ট্রোল, এটা এটা কাজ করবে না কেন, এটাকে আমাদেরকে জাস্ট কালারটা চেঞ্জ করে নিতে হবে, হ্যাঁ। তো আমি জাস্ট লাল থেকে কালো করে নিলাম। তো এটাকে যদি আমরা একটু আরও উজ্জ্বল করতে চাই, বা হচ্ছে আরও স্পষ্ট করতে চাই, তাহলে আমরা কি ক্লিক করব, আমরা জাস্ট ক্লিক করব কন্ট্রোল অল্টার শিফট। ওকে, আমি যে লিখেই দিলাম আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, একদম ক্লিয়ারলি মাথায় রাখবেন, কন্ট্রোল প্লাস হচ্ছে অল্টার TL, আর হচ্ছে প্লাস শিফট একসাথেই চাপতে হবে, হ্যাঁ, একসাথে চেপে ধরে কন্ট্রোল অল্টার শিফট, এক হাত দিয়ে এই তিনটে চাপবেন, আর এক হাত দিয়ে আপনারা কী করবেন, প্লাস হচ্ছে L চাপবেন, L, হ্যাঁ, L চাপবেন। তো আমি জাস্ট এই যে দেখাচ্ছি আপনাকে, আমি এটা লিখেও দিলাম, মনে রাখবেন, এগুলো আপনাদের অনেক 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 কাজে আসবে। তো আমরা কী চাপবো, কন্ট্রোল অল্টার শিফট, এক হাত দিয়ে চাপলাম, আর এক হাত দিয়ে L চাপবো, এল এল, তাহলে কী হবে, আমাদের এটা যথেষ্ট পরিমাণ উজ্জ্বল হবে। আর যদি নাও হয় কোনো সমস্যা নেই, আপনারা কী করবেন, কন্ট্রোল L চাপবেন, শুধু কন্ট্রোল L চাইপা এই যে এখানে দেখেন, এইখানে একটা টুলস আছে, এই টুলটা আপনারা ক্লিক করবেন সাদা করার জন্য, হ্যাঁ, দেখেন সাদা হচ্ছে। আমার এই পাশেরটা ক্লিক করলে কী হবে, কালো হবে, হ্যাঁ, এই দেখেন সাদা হচ্ছে, কালো হচ্ছে। ওকে, ওকে করলে কী হবে, হয়ে যাবে। অথবা হচ্ছে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এই পিকচারটাকে আরেকটু যদি ব্রাইটনেস বানাইতে চান, তাহলে আপনারা কী করবেন, শুধুমাত্র জাস্ট কন্ট্রোল প্লাস M চাপবেন, CTRL কন্ট্রোল প্লাস হচ্ছে M। ওকে, এই দেখেন আমি চাপি, কন্ট্রোল চাপবো,
এম চাপবো। ওকে, চাইপা আমরা জাস্ট এই যে লেয়ার আছে কার্ভসটাকে একটু উপরে করবো। এই দেখেন উপরে করছি, দেখেন সুন্দর হচ্ছে। ঠিক আছে, এই যে সুন্দর হচ্ছে, কমতেছে, এই সুন্দর হচ্ছে, কমতেছে। হ্যাঁ, তো এইভাবে হওয়ার পরে আমরা কি করব, আমরা জাস্ট কেটে নেব কতটুকু লাগে আমার। সাপোজ ধরেন যে এই যে এখানে ক্রপ টুল আছে, হ্যাঁ ক্রপ টুলে ক্লিক করে আমার লাগতেছে শুধু এইটুকু। হ্যাঁ, তো আমি এইটুকু সিলেক্ট করব, এর পাশে বাড়াই দিতে পারবেন। হ্যাঁ, এই যে জাস্ট আমার ওইটুকু লাগলো, আমি ওইটুকু কেটে নিলাম। দেখছেন একদম সিম্পল, যে কেউ করতে পারবেন। ওকে, আমার হয়ে গেলে এখন আমি এটা কি করব, সেভ করব। তো আমি জাস্ট এই যে কন্ট্রোল অল্টার এস প্রেস করব, অথবা হচ্ছে আমি জাস্ট এই যে ফাইলে যাব, ফাইলে গিয়ে এই যে দেখেন সেভ আসে ক্লিক করব। সেভ আসে গিয়ে আমি কোথায় সেভ করতে চাচ্ছি, ডেস্কটপে। সাপোজ এই যে আমি এখানে কি আছে, পিএইচডি আছে, এটাকে আমি জেপিজি করব এবং হচ্ছে এটার নাম দিব একটা। হ্যাঁ, তো আমি দিলাম আর, ফাইলের নাম হচ্ছে আর। ওকে, ওকে, আমার ওটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। হ্যাঁ, একদম সেভ হয়ে গেছে। তো অফিস আদালতে কি লাগে, একটা ফাইল হয়তো বা ছোট বড় করতে হবে, অ্যান্ড হচ্ছে কাটতে হবে, অথবা হচ্ছে আপনার আর কি করতে হবে, অথবা হচ্ছে ধরেন যে স্ক্যান করতে হবে, অথবা হচ্ছে একটা ফাইল নিয়ে ওইটাকে ক্লিয়ার করতে হবে। কোনো সমস্যা নাই, আমি দেখাচ্ছি, আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে দেখেন। আপনাদের মনে করেন যে চাকরির জন্য বা হচ্ছে অফিস আদালতের কাজের জন্য একদম আপনি ক্লিয়ারলি শিখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা সাপোজ ধরেন যে আমি এই ফাইলটা নিলাম, হ্যাঁ চারিত্রিক একটা সনদপত্র, এই দেখেন এটা স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নাই। তো এটাতে আমরা একটু কিছু এডিট করব। কিভাবে করব এটা এডিট, এই যে দেখেন মনে করেন যে ফাইলটা আমি কিভাবে নিলাম, আপনি জাস্ট ডিরেক্ট, হ্যাঁ ডিরেক্ট যে কোনো ফাইল এখান থেকে ধরে জাস্ট এইখানে এনে ছেড়ে দিতে পারেন। এই দেখেন ছাড়লাম, হ্যাঁ হয়ে গেল। অথবা যে আগের মতো যে আমরা শিখলাম, যে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে ওপেন, ওপেনে গিয়ে আপনি কোন ফাইলটা নিতে চাচ্ছেন, এটা জাস্ট ক্লিক করে ওপেন করবেন, ওপেন হয়ে গেল। তো আমি ওইভাবে ফাইলটা নিলাম, ফাইলটা নিয়ে আমি জাস্ট এটা কী করাবো, আপনাকে এডিট করাবো। হ্যাঁ, এডিট করাবো। আমরা ধরেন সাপোজ এই ফাইলটিকে নিয়ে আসলাম, হ্যাঁ এই ফাইলটাকে ওপেন করলাম। এখন আমরা এটা কী করবো, নাম লিখবো, যে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে হ্যাঁ এর নামটা লিখে দিতে হবে। তো এই যে নাম লেখার জন্য আমাদেরকে কী করতে হবে, যে টি, হ্যাঁ টি মানে হচ্ছে টাইপ। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে দেখেন অনেক বড় হয়েছে, হোক সমস্যা নেই, আমরা নাম লিখি। তো আমরা ইংলিশে লিখলে, ইংলিশ আসে অলরেডি, আমরা জাস্ট লিখতে পারবো। হ্যাঁ, তো আমরা কি লিখবো, বাংলায় লিখবো। বাংলায় লেখার জন্য আমাদের কি করতে হবে, মাস্ট বি আপনাদের এই যে বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে, অ্যান্ড হচ্ছে যে এখানে এরিয়াল ফন্ট আছে কি এরিয়াল। তো এখানে আমাকে বাংলা লিখতে অবশ্যই মাস্ট বি সুতুনি এমজি। হ্যাঁ, SUTT লেখলেই চলে আসবে, সুতুনি এমজি। ওকে, চলে যাচ্ছে, সিলেক্ট হয়ে আছে ওই ফন্টটা। এখন আমি জাস্ট কী করবো, কন্ট্রোল অল্টার বি দিব, অথবা হচ্ছে এই যে বিজয় 52-তে আমি জাস্ট ক্লিক করে এই যে বিজয় ক্লাসিকে দিব। হ্যাঁ, অথবা হচ্ছে আপনি জাস্ট এটার উপর ক্লিক করলে ইংলিশ হবে, ক্লিক করলে বাংলা হবে। ওকে, আমি জাস্ট দিলাম যে ইমেল প্রত্যয়ন করা যাইতেছে যে খান সাহেব। হ্যাঁ, আমি জাস্ট কি লিখবো, খানই লিখলাম, কয়েকটা খা আর ন। এটা না হইলে আপনি জাস্ট কি করবেন, এই যে এইখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার নেবেন, নিয়ে জাস্ট কি করবেন, খান লিখবেন, কয়েকটা খান না খান, অথবা হচ্ছে AR খান। হ্যাঁ, তো এটা আমরা জাস্ট টেনে, এই যে জাস্ট টেনে এই যে মুভ টুল করাই আছে, অথবা হচ্ছে যে মুভটে ক্লিক করে এই যে নিয়ে আসা এখানে সাইডে দেবেন, সাইডে দিয়ে এটা কী হয়েছে, বড় হয়েছে, কোনো সমস্যা নেই, এটা ছোটো করেন। এই যে আপনি জাস্ট টাইপ টুলে ক্লিক করবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে ফন্ট দেখেন বোল্ড আছে। হ্যাঁ, এটা আমি কী করবো, রেগুলার, এটা হচ্ছে 71 আছে, আমি এখান থেকে কমে 14 করবো। দেখেন অনেক ছোটো হয়েছে, এর জন্য একটু বাড়াইতে হবে, আমি বাড়িয়ে নিলাম। এই যে AR খান, এভাবে লিখবেন পিতা মাতা যা থাকে, আমি জাস্ট তো দেখানোর জন্য বোঝাচ্ছি। ওকে, তো এটা আমরা কি করবো, কালারও চেঞ্জ করতে পারবো। কিভাবে, এই যে AR খানের উপর ক্লিক করা, এই যে এখানে কালার আছে, এটাকে আমরা রেড করতে পারবো, রেড, এটাকে আমরা গ্রিন করতে পারবো, অ্যাজ ইউর উইশ। হ্যাঁ, তো আপনারা ব্লু করতে পারবো, অ্যাজ ইউর উইশ, আপনার যেটা কালার লাগে আপনি সেটা করে নিন। হ্যাঁ, তো এটা আমরা কি করব, এইভাবে এডিট করতে পারবো। অ্যান্ড হচ্ছে মনে করেন যে এই লেখাটা লাগতেছে না, তো আমি জাস্ট এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে নিই, যেহেতু ওটাও হোয়াইট, তো দুইটা একসাথে করতে হবে, এইভাবে করতে পারবেন। অথবা আরও একটা অপশন আমি দেখা দিচ্ছি, এইভাবে ক্লিক করে জাস্ট সিলেক্ট করে ডিলিট চাপবেন, ডিলিট চাপলে ওটা ভ্যানিশ হয়ে যাবে। অথবা আপনি আবার ব্যাক করেন, ব্যাক করে Ctrl Z দিয়ে ব্যাক করবেন। হ্যাঁ, Ctrl Z দিয়ে ব্যাক করবেন, ব্যাক করে আপনি এইটাকে কী করতে পারেন, যেহেতু নিচেও সাদা আছে, আপনি জাস্ট এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl T চাপবেন, টি ক্লিক করে জাস্ট টান দিবেন, দেখেন ভ্যানিশ হওয়ার দুইটা অপশন দেখাইলাম। হ্যাঁ, তো এইভাবে আপনারা এডিট করতে পারবেন। অ্যান্ড হচ্ছে এই ডকুমেন্টটাকে যদি আপনি মনে করেন যে কিছু কিছু সময় কী থাকে, ঘোলা থাকে, হ্যাঁ মানে হচ্ছে ঝাপসা থাকে, বোঝা যায় না, তখন আপনি কী করবেন, এটাকে ক্লিক করে ঠিক করে নিতে পারবেন। কীভাবে, জাস্ট Ctrl L চাপবেন, ওই যে আমি আগে যেমন দেখাইলাম লেভেলস। হ্যাঁ, লেভেলে ক্লিক করে এটা যদি আপনি কী করতে চান, হোয়াইট, তো জাস্ট এই যে এটাকে ক্লিক করে হোয়াইট করতে পারেন, দেখেন একদম হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ, তো আবার যদি লেখাটা বোঝা যায় না, তখন আপনি কী করবেন, তো আমরা জাস্ট Ctrl L ক্লিক করবো, Ctrl L ক্লিক করে আমরা জাস্ট লেখাগুলোকে আরও স্পষ্ট করতে চাচ্ছি, সো আমরা
সেটা ওইদিকে টাইনে নিয়ে যাব। দেখেন টাইনে নিয়ে যাচ্ছি, লেখাগুলো কত স্পষ্ট হচ্ছে। ওকে দিলাম। হ্যাঁ, তো আবার আমরা জাস্ট এই ফন্টটাকে ব্ল্যাক করব, সেম করব আর কি। ওকে, তো আমরা জাস্ট কী করব, ব্ল্যাক কালার সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে দিলেই দেখেন একদম ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে করে নিন। অ্যান্ড হচ্ছে আপনার হচ্ছে বাংলা এবং ইংলিশ টাইপ কীভাবে করতে হয় না জানলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে জানানোর ট্রাই করবো। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে আমাদের আরও কী করতে হবে, অনেক কাজ আছে। যেমন ধরেন যে আমি এই যে লেখাটা যে লিখলাম, এই লেখাটা লিখলাম, হ্যাঁ এই লেখাটা লিখলাম, কোথায় লিখছি, এই যে লেখা আছে। তো এখানে আপনি এই যে নিচে দেখবেন লেয়ার্সটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লেয়ার্সটা, কারণ কোন লেয়ারে কোনটা লিখছেন, আমি এইটা এই লেয়ারে লিখছি, তো জাস্ট আমি টান দিলাম, দেখেন সরতেছে, এইটা এখানে নিয়ে যাবো, এটা এখানে নিয়ে যাবো, যান। হ্যাঁ, লেয়ার্স ধরে, তারপর এইটা আপনি সরাইতে চাইলে সরাইতে পারবেন, লেয়ারে ক্লিক করেই আপনি সরাইতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে সাপোজ আপনি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন বা হচ্ছে কোনো কিছু ভ্যানিশ করতে চাচ্ছেন, এই যে ক্লিক করে জাস্ট হচ্ছে ভ্যানিশ করে দেবেন। হ্যাঁ, ভ্যানিশ হয়ে গেছে, দেখছেন। তো এখানে অ্যাড করতে পারবেন, ভ্যানিশ করতে পারবেন অ্যাজ এ উইশ। তো এরপর হচ্ছে আপনি কোনো কিছু জাস্ট এই যে এটা দিয়েও, ইরেজার দিয়েও আপনি হচ্ছে ভ্যানিশ করতে পারবেন। দেখেন কেন এটা করতে পারতেছেন, এই যে নিচে দেখেন, নিচের কালারটা কি আছে, হোয়াইট আছে। হ্যাঁ, হোয়াইট আছে, যার জন্য আপনি করতে পারতেছেন। ঠিক আছে, তো এগুলো একটু দেখে নেবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু না, আমি যতটুকু ইম্পর্টেন্ট ততটুকুই দেখাবো। তারপর ধরেন যে আমার এই লেখাটুকু লাগবে, তো আমি জাস্ট কী করলাম, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ইন্টারে ক্লিক করলাম, দেখেন ওইটুকুই থাকলো। হ্যাঁ, আবার কন্ট্রোল জেড দিলাম, ফেরত আসলো। তো এইগুলো খুবই ইজি। তারপর হচ্ছে মুভ দিয়া আপনি হচ্ছে এই লেয়ারটাকে সরাইতে যাচ্ছেন, এই যে মুভ দিয়া সরাই নেবেন। ঠিক আছে, সরাই নিতে পারতেছেন অ্যাজ ওয়ার উইশ, এটা খুবই ইজি, মানে একদম ছোটো বাচ্চারাও করতে পারবে। তারপর হচ্ছে এই যে ব্লোয়ার টুল দিয়ে আপনারা কী করতে পারবেন, ধরেন যে এখানে একটু লেখাটা উল্টা পাল্টা হয়েছে, সেটা আপনি করতে পারতেছেন। হ্যাঁ, তো এটাও আমি দেখাবো, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে এটা তো দেখাইলাম, এটা দিয়ে জাস্ট এই যে সিলেক্ট করে করতে পারবেন। হ্যাঁ, তো ধরেন যে কিছু কিছু সময় কি করতে হবে, আপনার এই লেখাটা লাগবে না, তো আপনি এটা কি করবেন, এইটা হচ্ছে জাস্ট সিলেক্ট করবেন, কোনটা দিয়া, এই যে এইটা দিয়া। হ্যাঁ, কোলন স্টাম্প টুল দিয়ে সিলেক্ট করে এই যে লেয়ারে আসবেন, লেয়ারে আমার এইটুকু শুধু মিশাইতে হবে। তখন আমি কি করব, জাস্ট হচ্ছে ওইটুকু মানে বাইরে ক্লিক করে ওইটুকু মেশাবো, এই যে বাইরে ক্লিক করলাম, অল্টার, হ্যাঁ অল্টার, অল্টার সিলেক্ট করে এই বাইরে ক্লিক করবেন, দেখেন মিশে যাচ্ছে। এটা যদি এত তাড়াতাড়ি না মেশে, তাহলে এই যে ক্যাপাসিটি আছে বাড়াই দিবেন, এই দেখেন। হ্যাঁ, এই দেখেন, একটু ভালো করে করেন, আমি তো জাস্ট তাড়াহুড়ো করে দেখাচ্ছি। তো এই যে জাস্ট কী হয়েছে, মিশে গেছে। হ্যাঁ, মিশে গেছে, দেখেন মিশে গেছে। এখন আমার কী করতে হবে, এইটুকু আমার খারাপ দেখাচ্ছে, তার জন্য আমাকে এই যে এইটুকু সিলেক্ট করে ওইটুকু বাড়াই দিতে হবে। তাহলে আমি জাস্ট এই যে সিলেক্ট করলাম, কন্ট্রোল-সি, কন্ট্রোল ভি দিয়ে কী হলো, পেস্ট হলো। এটা আমি কোথায় বসাবো, এই যে এখানে বসাবো। এই দেখেন মুভ করতেছি। হ্যাঁ, মুভ টুল দিয়ে আমি জাস্ট মুভ করে নিচ্ছি, অথবা এটা বাড়াবো, এই যে তার জন্য কন্ট্রোল-টি করবেন, দিবেন টান, দেখেন একদম বাইরে গেছে। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইজি করবেন। এভাবে করার পর ধরেন যে কোনো কিছু অ্যাড করবেন গুগল থেকে, তো ধরেন যে আমি এইটাই অ্যাড করবো, জাস্ট এই যে কন্ট্রোল কপি করবেন, কপি করে জাস্ট কী করবেন, এইখানে আইনা পেস্ট করে দেবেন। হ্যাঁ, পেস্ট করে এটা কন্ট্রোল-টি দিয়ে ক্লিক করে জাস্ট এটাকে ছোটো করে নেবেন, ছোটো করে নিয়ে ইন্টার মারবেন, ইন্টার মারার পর জাস্ট এটাকে আইনা এইখানে দিতে পারেন, আরও লাগলে আরও কপি করতে পারেন। কন্ট্রোল শুধু জাস্ট অল্টার চাইবা টান দিবেন, কপি হয়ে যাবে। দেখেন খুবই ইজি না, একদম ইজি। ঠিক আছে, তো এটা একদম খুবই সহজ সফটওয়্যার, যে কেউ করতে পারবেন। কেন আমি দেখাইলাম, আমি দেখছি। হ্যাঁ, তো আমি দেখছি অনেকেই আমার অফিসে আসে জবের জন্য, যদি আমি তাদেরকে জিজ্ঞাই এই কম্পিউটারে কী কী পারেন, বলো যে অ্যাডোবি ফটোশপ পারি, ওয়ার্ড পারি, এক্সেল পারি, কিন্তু যখন কাজে লাগাই দেয় তখন বলে কি যে আমি তো 6 মাস থেকে প্র্যাকটিস করি না। আরে ভাই, প্র্যাকটিস করতে হবে, তো প্র্যাকটিস না করলে তো আপনি কম্পিউটারে চাকরি পাবেন না। হ্যাঁ, কারণ দুনিয়া তো আপডেট হচ্ছে, তো এগুলো আপনাকে শিখতে হবে। তো এই যে হয়ে গেছে, এখন আমি কি করবো, এটাকে ফাইলে গিয়ে সেভ করব। হ্যাঁ, তো সেভ করে আমি জাস্ট ডেস্কটপে রাখবো, ডেস্কটপে রেখে এই যে জেপিজি ফাইল, এই ফাইলটার নাম আমি কি দিলাম, 1 2 3 1 1 দিলাম। ওকে, এই যে আমি জাস্ট কী করলাম, ওকে দিলাম, দেখেন হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে না, একদম সিম্পল। তো যাই হোক, এইগুলো হচ্ছে বেসিক। হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিক, এইগুলো জানলে বা এইগুলো বুঝতে পারলে বা এইগুলো 4-5 বার প্র্যাকটিস করলে আপনি অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, ফটোশপটা আপনারা শিখতে পারবেন। তো এইভাবে শিখে নিয়েন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।